অ্যাটর্নি জেনারেলের পদ থেকে প্যাম বন্ডিকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার জাস্টিস ডিপার্টমেন্টের রদবদলের ঘোষণা দেন ট্রাম্প। বন্ডিকে সরিয়ে দেওয়ার পর অন্তর্বর্তীকালীন অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করবেন টড ব্লান্স। এদিকে সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা এবং আর্মি চিফ অব স্টাফ জেনারেল র্যান্ডি জর্জকে তার পদ থেকে অব্যাহতি দিয়েছে পেন্টাগন। জাস্টিস ডিপার্টমেন্টে বড় ধরনের রদবদল ঘটিয়ে অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডিকে তার পদ থেকে সরিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার এক আকস্মিক সিদ্ধান্তে বন্ডিকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিন সংক্রান্ত নথিপত্র পরিচালনায় বন্ডির ভূমিকায় প্রেসিডেন্ট হতাশ ছিলেন। ধারণা করা হচ্ছে ট্রাম্পের সাথে এপস্টিনের অতীত বন্ধুত্ব পুনরায় আলোচনার কেন্দ্রে আসার পর বন্ডি তা ধামাচাপা দিতে পারেননি, তাই তাকে সরে যেতে হচ্ছে। রয়টার্স জানায়, চলতি বছরের শুরুতেই কংগ্রেসের শুনানির সময় বন্ডি উপস্থিত আইন প্রণেতাদের রাজনৈতিকভাবে আক্রমণ করেন এবং এপস্টিনের অপকর্মের ভুক্তভোগী ও তাদের পরিবারের সদস্যদের কাছে ক্ষমা চাইতে অস্বীকার করেন। এতে জাস্টিস ডিপার্টমেন্টের ভেতরেই সমালোচনার মুখে পড়েন তিনি। এদিকে রাজনৈতিক সমালোচক ও প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে মামলা করতে বন্ডি যথেষ্ট দ্রুত পদক্ষেপ নিচ্ছিলেন না বলে ট্রাম্প এর আগেও অভিযোগ তুলেছেন। বিশেষ করে সাবেক FBI পরিচালক জেমস কোমি এবং নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমসের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় ট্রাম্প অসন্তুষ্ট ছিলেন। আইনের অধ্যাপক জনাথন টার্লি ফক্স নিউজকে জানান, প্যাম বন্ডির এই বিদায় জাস্টিস ডিপার্টমেন্টে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। তার ধারণা, ট্রাম্প এখন বিচার ব্যবস্থাকে তার রাজনৈতিক বিরোধীদের বিরুদ্ধে আরও কঠোরভাবে ব্যবহারের পথে হাঁটতে পারেন। বন্ডিকে সরিয়ে দেওয়ার পর অন্তর্বর্তীকালীন অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করবেন টড ব্লান্স। ব্লান্স ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী হিসেবে কাজ করছেন। ভারপ্রাপ্ত হিসেবে টড ব্লান্স দায়িত্ব নিলেও স্থায়ী পদের জন্য কয়েকজনের নাম আলোচনায় এসেছে। এদের মধ্যে আইনজীবী লি জেলদিন, ফক্স নিউজের সাবেক উপস্থাপক জেনিন পিরো, ট্রাম্পের আইনজীবী এলিনা হাব্বা ও মিজৌরির সেনেটর এরিক স্মিথের নামও এর তালিকায় আছে। বিশ্লেষকদের মতে, চলমান যুদ্ধ পরিস্থিতি, তেলের দাম বৃদ্ধি এবং এপস্টিন নথি বিষয়ক জনরোষ থেকে মানুষের দৃষ্টি সরাতেই ট্রাম্প এই সময়ে তার প্রশাসনে এই বড় রদবদলটি ঘটিয়েছেন। তবে হাউস ওভারসাইট কমিটি জানিয়েছে, পদ থেকে সরে গেলেও এপস্টিন মামলা ও ক্ষমতার অপব্যবহার নিয়ে বন্ডিকে জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। এদিকে ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানের মধ্যেই দেশের সেনাবাহিনীতে বড় ধরনের রদবদল ঘটিয়েছেন ওয়ার সেক্রেটারি পিট হেগসেথ। সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা এবং চিফ অফ স্টাফ জেনারেল র্যান্ডি জর্জকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী জেনারেল জর্জ 2023 সালের সেপ্টেম্বর থেকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। 2027 সাল পর্যন্ত তার মেয়াদ থাকলেও নির্ধারিত সময়ের অনেক আগেই তাকে সরিয়ে দেওয়া হলো। পেন্টাগন জানায়, জেনারেল জর্জ তার পদ থেকে অবসর নিচ্ছেন, যা অবিলম্বে কার্যকর হবে। যদিও একাধিক সূত্রের খবর অনুযায়ী এটি কোনো স্বাভাবিক অবসর নয়, বরং তাকে পদত্যাগে বাধ্য করা হচ্ছে। জাহান মিথুন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।